আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 17 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে পাঠ 17। এই পাঠ 17 নাম হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই। এরপর এখানে তোমরা চারজনের ছবি দেখতে পাচ্ছ। বলো তো এনারা কারা? এনারা হচ্ছেন ভাষা শহীদ। আমাদের মাতৃভাষার জন্য এনারা শহীদ হয়েছে। তো আমরা বিষয়বস্তুটুকু শুরু করি। তখন ছিল পাকিস্তান আমল, আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা। ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশি, আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, আমরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলি। কিন্তু এই ইতিহাসটুকু যে সময়ের, সেটি হচ্ছে পাকিস্তান আমল। তখন আমাদের দেশের নাম ছিল পাকিস্তান। পাকিস্তানরাই আমাদের শাসন করত, আর তারা বলতো এদেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায়, অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। বাঙালি তা মেনে নিতে পারেনি। তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। পাকিস্তানিরা বাঙালিদের এই ন্যায্য দাবি মানল না। বাঙালিরা শুরু করলো আন্দোলন। তো শিক্ষার্থীরা, এই যে বাংলাদেশ তখন পাকিস্তানের আওতায় ছিল, এই পাকিস্তানের অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু কথা বলতো বাংলা ভাষায়। কিন্তু ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয় না। তারা বলে এদেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। বাংলা ভাষায় সবাই কথা বলে, কিন্তু তারা বলছে এদেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। কিন্তু বাঙালিরা এটা মেনে নিতে পারেনি। তারা বাংলাকেই রাষ্ট্রভাষা হিসেবে চেয়েছে। এই যে পাকিস্তানিদের সঙ্গে আমাদের একটা বিরোধিতার সৃষ্টি হয়, এখান থেকেই মূলত আন্দোলন শুরু হয়। 1972 সালের 21শে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। আগের রাতে তারা পোস্টার লিখেছিল। পোস্টারে লিখেছিল অ, আ, ক, খ, লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল। তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না। কিন্তু বাঙালি কোনো বাধা মানল না। ছাত্রছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল। তো শিক্ষার্থীরা, যখন পাকিস্তানিরা আমাদের দাবি মানছে না, তারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে দিচ্ছে না, তখন 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয় এবং পোস্টার লেখে এবং মিছিল শুরু করে দেয়। সেই পোস্টারে অ, আ, ক, খ এবং লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। শিক্ষার্থীরা, তোমরা বলো তো অ, আ, ক, খ পোস্টারে এই লেখাগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? এই লেখাগুলো দ্বারা বোঝানো হয়েছে এই ক, খ, অ, আ এগুলো হচ্ছে বাংলা বর্ণ। ঠিক আছে? এটা দ্বারা বোঝানো হয়েছে আমরা বাংলাকেই রাষ্ট্রভাষা হিসেবে নিতে চাই। মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের। ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকলো। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল। রাজপথে লুটিয়ে পড়ল বরকত, রফিক, সালাম, জব্বার। শহীদ হলো নাম না জানা আরও অনেকে। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। তো শিক্ষার্থীরা, যখন ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে বের হলো, তারা স্লোগান তুলল রাষ্ট্রভাষা বাংলা চাই, তখন সরকারের নির্দেশে পুলিশ সেই মিছিলে গুলি করে এবং সেই গুলির আঘাতে রফিক, সালাম, বরকত, জব্বার এনারা শহীদ হন এবং আরও নাম না জানা অনেকে তখন শহীদ হন। এরপরে দেখি, এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পরের দিনও মানুষ সমাবেশ করে, মিছিল করে। সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে। পরের দিনও শহীদ হয় কয়েকজন। তো শিক্ষার্থীরা, যখন রফিক, সালাম, বরকত সহ আরও অনেকে শহীদ হয়, তখন কিন্তু বাঙালিরা আর থেমে থাকতে পারেনি। তাদের চোখের সামনে এই যে রাজপথ রঙিন হয়ে গেছে, অনেকে শহীদ হয়েছে, এটা সহ্য করতে না পারে আরও তীব্র আন্দোলন শুরু করে। তারপরের দিনও, যেদিন রফিক, সালাম, বরকত মারা গেল, তারপরের দিনও মানুষজন সমাবেশ করে, মিছিল করে, আর সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে এবং তারপরের দিনও অনেকে শহীদ হয়।
শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয়। এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তো যখন এই আন্দোলন আরও তীব্র হচ্ছে, বাঙালিরা কিছুতেই তাদের দাবি থেকে সরে যাচ্ছে না, তখন পাকিস্তানি সরকার বাধ্য হয়ে এই বাঙালির দাবি মেনে নেয় এবং উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়। আর এই এখন 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে 53 নম্বর পৃষ্ঠারে যে শব্দ শিখি, যুক্ত বর্ণ, এরপর বাক্য বলিও লিখি, এই অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।